দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে, তাই ভিসা চালুর বিষয়ে রাষ্ট্রীয় তৎপরতার পাশাপাশি প্রবাসীদের অপরাধ প্রবণতা বন্ধে তাগিদ দিয়েছে বিশিষ্টজনরা। দেশটির শারজাতে বাংলাদেশ সমিতির হলরুমে অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। আসসালামু আলাইকুম। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী রয়েছি, যাদের স্বপ্ন রয়েছে আরব আমিরাতে গিয়ে আমরা ভালো একটি জব করব এবং সেখানে গিয়ে ভালো একটা আর্নিং করব, তাদের জন্য আজকের ভিডিওটি। দীর্ঘদিন ধরেই কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু বন্ধ রয়েছে, এটি কিন্তু আমরা সবাই জানি। তবে ভিসা বন্ধ থাকার বিভিন্ন ধরনের কারণ রয়েছে। তার মধ্যে মেইন কারণ হচ্ছে বাংলাদেশিদের দুর্নীতি এবং বাংলাদেশিদের অনৈতিক আচরণ, অথবা বাংলাদেশিরা যে ফ্রড করে, তারা বিভিন্ন ধরনের কাগজপত্র ডকুমেন্টসের ভুল তথ্য দিয়ে তারা কিন্তু বিভিন্ন ভিসা নেই। তারপরে কিন্তু আর বিভিন্ন ধরনের অপরাধ রয়েছে। তো এগুলো আমরা মোটামুটি সবাই জানি। তো এই সকল ধরনের যে ভিসা জটিলতা রয়েছে, এই ভিসা জটিলতার জন্য কিন্তু সরকার নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। তো সেই কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে, বা অনেকটা আশা করা যায় যে আমরা এবার থেকে সংযুক্ত আরব আমিরাতে ভিসা পাবো। তো সেই জন্য কি করতে হবে, অবশ্যই আমরা এনএস ক্লিপটি দেখলে, সম্পূর্ণ এনএস ক্লিপটি দেখলে আমরা বুঝতে পারবো। তো চলুন আপনারা সম্পূর্ণ এনএস ক্লিপটি দেখেন এবং মনোযোগ সহকারে দেখেন এবং সেই অনুযায়ী কাজ করুন। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে, তাই ভিসা চালুর বিষয়ে রাষ্ট্রীয় তৎপরতার পাশাপাশি প্রবাসীদের অপরাধ প্রবণতা বন্ধে তাগিদ দিয়েছে বিশিষ্টজনরা। দেশটির শারজাতে বাংলাদেশ সমিতির হলরুমে অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। সেই সাথে দেশের ভাবমূর্তি রক্ষায় প্রত্যয় ব্যক্ত করেন। আমিরাত থেকে আব্দুল্লাহ আল শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সমিতি শারজার হল রুমে দেশের ভাবমূর্তি উন্নয়নে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ই প্রেস ক্লাব। এতে সহযোগিতা করে দেশটিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। অনুষ্ঠানে সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি এস.এম. মোদাচ্ছের শাহ। পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের প্রতিনিধিরা ভিসা চালুতে, সার্টিফিকেট জালিয়াতি সহ অপরাধ প্রবণতা কমাতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান। আমাদের একটা অনুরোধ থাকবে যে এই মিটিং এর যে মূল টার্গেটটা, এই টার্গেট এই রুমের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। এ সময় বাংলাদেশের অগ্রগতি তুলে ধরার মধ্যে দিয়ে দেশের ভাবমূর্তি বাড়াতে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান কনসুলেট জেনারেল। সোশ্যাল মিডিয়ার বিষয়টাতে যাতে আমরা একটু সচেতন থাকি, একটু ব্যক্তিগত বা অন্যান্য যে জায়গায় মিথ্যা তথ্য না ছড়ানো, বিষেধগার না করা একজন আরেকজনের বিরুদ্ধে, সেই জায়গাটা যাতে আমরা একটু খেয়াল করি। অন্যদিকে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ দেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন। বলেন, কর্মের মধ্যে দিয়ে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে বলেও জানান রাষ্ট্রদূত। নিজের দেশের ইমেজ বাড়াতে গেলে আরেকজনকে রিকোয়েস্ট করে লাভ নেই, আগে নিজের সংশোধনটা দরকার। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আপনার একটি ভালো কাজ বাংলাদেশের ইমেজ বাড়াবে। ভবিষ্যতে দেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীরা আরো কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন আলোচকরা। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করেছেন, অবশ্যই তারা বুঝতে পেরেছেন যে কি পরিবর্তন আসতে চলেছে, অথবা আমরা কি নিয়ম কানুন মেনে চললে আমাদের ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং এই ভিসা জটিলতা দূর হবে। অবশ্যই আমরা এই নিয়ম কানুনগুলো মেনে চলবো, তাহলে আমাদের ভিসা জটিলতা দূর হবে। এবং আপনাদের জন্য আরো একটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে যে আপনারা যারা বর্তমানে মহিলারা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশি যারা কর্মরত মহিলারা দুবাইতে রয়েছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। সেটি হচ্ছে আপনারা এখন থেকে চাইলে কিন্তু ট্রান্সফার ভিসা করতে পারবেন, অর্থাৎ আপনি ট্রান্সফার হতে পারবেন। আপনি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। সেটি বর্তমানে মহিলাদের জন্য চালু হয়েছে এবং সম্পূর্ণরূপে চালু হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য, কিন্তু পুরুষের ক্ষেত্রে এখনো সেটি চালু হয়নি। যদি চালু হয় আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো যারা এখন বর্তমানে রয়েছেন, মহিলারা যারা রয়েছেন, তারা কিন্তু চাইলে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি কোম্পানি থেকে আপনারা অন্য একটি কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। এটি একদম সরকারি নিয়ম অনুসারে। তো এই ছিল ভিডিও। আমরা আরো পরবর্তীতে ট্রান্সফার ভিসা নিয়ে পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।